আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিহাস, ঐতিহ্য আর প্রাচীন স্থাপনা অন্বেষণে আজকে আমরা আছি গাজীপুরে কাপাসিয়া। আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি শত শত বছরের পুরনো একটি ভবন। ইংরেজ আমলে যখন ইংরেজ শাসনামল ছিল তখন এই ভবনটি নির্মাণ করা হয় এবং এই ভবনে তখনকার সময় বিভিন্ন জমাজমির যে কাগজপত্র ছিল সেগুলো কিন্তু এখানে রাখা হতো। এক সময়কার জমজমাট এই ভবনটি আজ শুধু দাঁড়িয়ে আছে সে কালের সাক্ষী হয়ে। প্রিয় দর্শক, এই ভবনটি আপনাদেরকে একটু ঘুরে দেখাই। দেখেন, ভবনটি একেবারে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। আর বিশেষ করে এই ভবনটির পাশে এখন একটি নতুন ভূমি অফিস করা হয়েছে, যেটি 2019 সালে পুনর্নির্মাণ করা হয়। আর এটি হচ্ছে মূল ভবন। দেখতে পাচ্ছেন কতটা পুরাতন এই ভবনটি। এই ভবনটি তৎকালীন ইউরোপীয় স্থাপত্যশৈলীর একটি চমৎকার নিদর্শন। ভবনটির সামনে রয়েছে একটি বারান্দা, আর বারান্দায় রয়েছে জ্বলন্ত কারুশিল্প। তাছাড়া ভবনটির চারপাশে রয়েছে একটি বিম, যা ভবনটিকে আরো শক্ত করেছে। ভবনটির চারপাশে পুরাতন ছোট বড় গাছ নিয়ে একটি সুন্দর বাগান রয়েছে, যার কারণে ভবনটিকে একটি প্রাকৃতিক মনোরম পরিবেশে অনেক সুন্দর লাগছে। একসময় প্রজা নায়েবদের পদচারণায় ভবনটি ছিল মুখর। কত প্রজার শরীরের রক্ত ঘাম শুকিয়েছে এই দেওয়ালে, তার আর হিসাব নেই। প্রিয় দর্শক, দেখেন ভবনটির ভিতরের অবস্থাটা। আমরা সাধারণত যেটি দেখি, ভবনের জানালাগুলো কিন্তু এতটুকু উপর থেকে করা হয়, তো এই একটি ভবন আমি দেখলাম যেটির জানালা একেবারে নিচ থেকে শুরু করে দরজার মতন করে দেওয়া রয়েছে। হ্যাঁ, এটি কি আসলে কি একসময় দরজা ছিল কিনা সেটা জানি না। আর এটির পাশেও একটি রুম রয়েছে, সেটি এখন তালা মারা। দেখতে পাচ্ছেন যে আসলে কতটা পুরাতন এই ভবনটি। এখানের যে ভবনের যে কারুকাজগুলো সেগুলো দৃষ্টিনন্দন। আপনাদেরকে যদি একটু ভিতরে দেখাই, প্রিয় দর্শক, আপনাদেরকে যদি একটু ভিতরে দেখাই, ভিতরে একেবারে অন্ধকারাচ্ছন্ন একটি জায়গা। যেহেতু এটি এখন আর ভূমি অফিস হিসাবে কাজ করা হয় না, সেজন্য এটি এখন পরিত্যক্ত হিসাবে ফেলে রাখা হয়েছে। উপরে যে পাটাতনটা দেখছেন এটি কিন্তু কাঠের, আর এখানে আপনার কোনো লোহা কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। প্রিয় দর্শক, রুমটিতে যেরকম দেখলাম, রুমটিতে প্রধানত দুইটি দরজা রয়েছে, পাশে একটি জানালার মতন দরজা, এছাড়াও রয়েছে আপনার একটি, দুইটি, তিনটি জানালা রয়েছে। তিনটি জানালা রয়েছে, আবার এই পাশ দিয়েও একটি দরজা ছিল কিন্তু সেটা এখন বন্ধ করা। প্রিয় দর্শক, এখন আমি একটু ভবনের পিছনে যাব। শত বছরের পুরনো এই ভবনটা এখনো দাঁড়িয়ে রয়েছে, তা শুধুমাত্র কালের সাক্ষী হয়ে। যেহেতু একেবারেই প্রাকৃতিক একটা পরিবেশ, বিভিন্ন ছোট বড় গাছের সমারোহ কিন্তু এখানে রয়েছে। তাছাড়া এখানে আরেকটি রুম রয়েছে, সেটিও কিন্তু পুরাতন, একেবারেই জরাজীর্ণ একটি ভবন। সেই ভবনটি কোন সময় করা হয়েছিল, তৈরি করা হয়েছিল সেটা আমি জানি না, কিন্তু মনে হয় সেটা এই ভবনটির পরবর্তীতে কিন্তু করা হয়েছিল। তাছাড়া প্রিয় দর্শক, কালের সাক্ষী হয়ে পুরাতন দু একটা গাছ কিন্তু এখনো দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে কড়ই গাছ রয়েছে, তারপর আম গাছ রয়েছে। ঢালগুলো আঁকা বাঁকা হয়ে এখনো কিন্তু কালের সাক্ষী হয়ে রয়ে গেছে। তো প্রিয় দর্শক, প্রাচীন স্থাপনা ঐতিহ্য অন্বেষণে আজকের ভ্রমণের যে বিষয়টি সেটি আপনাদেরকে দেখালাম। তো আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি।